বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুরু করছি একটি খুব স্পেশাল ব্লগ বা ভিডিও। এই ভিডিওতে রয়েছে আমার মায়ের ছাদের কচু শাকের বাগান। তার ছোট্ট পরিসরে তিনি সব কিছুই চেষ্টা করেন লাগানোর জন্য, হাতে লাগিয়ে খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি আমার মায়ের হাতের সমস্ত শাক সবজি ফল। তারপরে হচ্ছে আমরা ঢাকা বড় হয়েছি, বাট তারপরে আমার মা একটুখানি জায়গা পেলে সেখানেই তার গাছ লাগানোর শখ সবসময়। এমনকি তিনি হাঁস মুরগি সেগুলো পালন করে থাকেন খাঁচার মধ্যে। বিশেষ করে মুরগিটা সবসময়ই রাখেন, এখনও আছে আলহামদুলিল্লাহ। তো এই তো আমার মার কচুর বাগান, ছোট্ট কচুর বাগান। তো আজকে একটি ছোট্ট রেসিপি দেখাবো, খুবই সুস্বাদু রেসিপি আমার মায়ের হাতের। সেটা হচ্ছে কচুর যে কড়া কড়া ডগা সহ পাতা, খুব কচি পাতা, কচি ডগাটা, সেটা হাতে মেখে ভর্তা। কচুর ডগার হাতে মাখা ভর্তা, এটা খেতে এত মজা, না খেলে বুঝতেই পারবেন না। তো আমরা বোনেরা বিশেষ করে যখন প্রেগনেন্ট হয়ে থাকি, বিশেষ মুহূর্তটা আমাদের মুখে যখন কোনো রুচিই থাকে না, কিছু খেতে পারতাম না, আমরা প্রতিটা বোন মার কাছে এই খাবারটা বিশেষ করে বায়না করতাম। এবং আমার মা দেখা গেছে যে কখনো কখনো কচি পাতাটা সিজন ছাড়া থাকতো না, আরেক বাসায় গিয়ে খুঁজে কারো বাগান থেকে এনে মাঝখানের যে কচি ডগাটা সেটা খুঁজে খুঁজে আনতেন এবং আমাদেরকে সেই ভর্তা করে খাওয়াতেন আলহামদুলিল্লাহ। কচু শাকটা এই যে সুন্দর করে সিদ্ধ করে ভর্তা করবো। গাছের লাগাই না কচু শাক, মুখে লাগাইছিলাম, মুখে থেকে কচু শাক হয়েছে। হাতে দিলে ভর্তা করলে খুব স্বাদ লাগে। তারপর দিলাম এই চুলাটা গড়াই দিই, হাতে দিলে ভর্তা করুন, খুব ভালো লাগবে। লবণ দিয়ে দিই, গাছের থেকে আম পেরেছি, আম দিয়ে দুধটা খাইব সবাই দুপুরবেলা, বাচ্চারা নাতিনরা। 1 কেজি দুধ জাল দিছি, 1 কেজি দুধ দেওয়া হয়েছে, সরে সুন্দর কমছে। একটু উঠলে পরে লবণ দা একটু লাগাবে দেবে। আমার মায়ের যতগুলো রেসিপি আমি আমার ভিডিওতে শেয়ার করছি, তো ভিডিওর কিছু অংশে আমার মায়ের কণ্ঠ আমি রাখছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, এটা আমার ভালো লাগার জন্য। আমি আমার মায়ের এই কণ্ঠটা শোনার জন্য তো ব্যাকুল থাকি, যেহেতু আমি প্রবাসে থাকি। তো আমি মনে করি যে আমার মায়ের পাশেই দাঁড়িয়ে আছি, আমার মা রান্না করছেন, আমি দেখছি। এই ফিলটা আমি নেওয়ার জন্যই আমার মায়ের যতটুকু কথা থাকে আমি সেই ভয়েসটা রাখতে চেষ্টা করি। আসলে দূরে থাকলে ফিলটা বেশি করা হয়, সেটা আমরা যারা দূরে আছি তারাই বুঝতে পারি। তো আর মায়ের সাথে তো কোনো পৃথিবীর কোনো সুখের কাছেই কোনো তুলনাই হয় না। সো আমি খুব ইমোশনাল আমার মায়ের প্রতি, আমার মায়ের কথা, আমার মায়ের সমস্ত কিছু আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই তো আমার মা সেদ্ধ করেছে, কীভাবে দেখেছেন, লবণ দিয়ে সামান্য পরিমাণ মতো লবণ এবং পানি রাখা যাবে না, তাহলে কিন্তু ভর্তাটা মজা লাগবে না, একদম শুকিয়ে ফেলতে হবে। আর পেঁয়াজ কেটে নিয়েছেন একদম কুচি কুচি করে, তারপর শুকনো মরিচ সরিষার তেলে ভেজে নিয়েছেন, সেই তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছেন, কীভাবে দেখেছেন। এবং এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। এটা যতটা দেখতে সুন্দর লাগছে, খেতে তার চেয়ে অনেক বেশি মজা এবং অনেক বেশি পুষ্টিকর। এবং আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা কি গলা ধরবে না, না, এটা যেহেতু হাতে বোনা এবং আসলে কখনোই গলা ধরে না, কারণ এটা হচ্ছে আমার মায়ের হাতেই খেয়েছি সবসময়। এই ভর্তাটা আমি আর কোথাও খাইনি আসলে।
আর একদম কচি মাঝখানের ডগাটা নিতেন সবসময়, একদম কচি পাতা এবং ডগা যেটা, সেটা সেদ্ধ করলে তো এমনি নরম হয়ে যায় এবং এটা খেতে এমনিতেই মজা হয় মাশাআল্লাহ। আর তেল পেঁয়াজ মরিচ দিয়ে মাখলে তো আরও মজা হয়। তো এটা আমরা আমাদের কাছে খুব প্রিয়, খুব পছন্দের আমার মায়ের রেসিপিটা। তাই জন্য আমি শেয়ার করলাম, যখন কারো মুখে কোনো রুচি থাকবে না, কিছুই খেতে ভালো লাগে না এবং রক্তের স্বল্পতা, আয়রন, এই খাবারে প্রচুর আয়রন রয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের মা আমাদেরকে এমন খাবার দিতেন, মানে শুধু মাংস, পোলাও, রোস্ট, এই বিরিয়ানি এগুলোর পাশাপাশি এরকম খাবার প্রোভাইড করতেন যেটা কি না খুব শরীরের জন্য আরামদায়ক, খুব